হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ তাআলা বলছেন ফাইযা জাআতিস সাখা, যখন ওই বিকট ধ্বনি চলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন এমন অবস্থা হবে যে তার আপন ভাই তার থেকে পলায়ন করবে। ব্যক্তির আপন ভাই আপন বোন তারা তার থেকে পলায়ন করবে। ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার আপন ভাই তার থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মা, গর্ভধারিণীর মা এবং বাবা, জন্মদাতা পিতা এবং মাতা উভয় তার থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার প্রিয়তমা স্ত্রী এবং তার ছেলে সন্তান, তার স্ত্রী এবং সন্তান সন্ততি এগুলো তার থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার প্রিয়তমা স্ত্রী এবং সন্তান সন্ততি এরাও তার থেকে কি করবে? পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, আল্লাহ বলছেন যে সেই দিন এমন অবস্থা হবে প্রত্যেকে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। সকলের এমন গুরুতর অবস্থা হবে, প্রত্যেকেই তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তাদেরকে ব্যস্ততা ঘিরে ফেলবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, এবং সেই দিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল। দাহিকাতুম মুস্তাবশিরা, হাসিমুখ এবং প্রফুল্ল। ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, সাথে সাথে বিকল্প মানে তার বিপরীত কিছু লোক থাকবে। আল্লাহ বলছেন যে এমন কিছু মুখমণ্ডল হবে সেদিন যেগুলি ধুলায় মিশ্রিত। তারহাকুহা কতারা, তাদের মুখমণ্ডলকে আল কাতরা ঘিরে ফেলবে। তাদের মুখমণ্ডল হবে আল কাতরা, সেগুলিকে আচ্ছন্ন করবে আল কাতরা। তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হচ্ছে অবিশ্বাসী, কাফের, মুশরিক, আর এরা হচ্ছে ফাসিক, যারা পাপী। এই দুই শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে কিয়ামতের ময়দান কত ভয়ানক অবস্থা। আল্লাহ বলছেন এই আয়াতে কারিমের মধ্যে যে সেই দিন বিকট শব্দ আসবে, ওই দিন এমন অবস্থা হবে যে তার আপন ভাই তার থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাবা তার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার ভাই, তার প্রিয়তমা স্ত্রী এবং তার ছেলে সন্তান তার থেকে পলায়ন করবে। এমন অবস্থা হবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, সেই দিন প্রত্যেকের এত গুরুতর অবস্থা হবে যে সে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এছাড়াও আল্লাহ তাআলা চূর্ণ বিচ্ছিন্ন করা হবে এই পৃথিবীকে ভেঙে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন তোমার রব, তোমাদের প্রতিপালক তোমাদের সামনে উপস্থিত হবেন। ওয়াজাআ রাব্বিক, ওয়াজাআ রাব্বুক, তোমাদের রব তোমাদের সামনে প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং সেদিন মালাইকা তথা ফেরেশতা মণ্ডলী সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। সাফফান সাফফা, তারা সকলেই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলছেন সেদিন যখন জাহান্নামকে তোমাদের সামনে নিয়ে আসা হবে, আনয়ন করা হবে, সেদিন তোমরা উপলব্ধি করবে, তোমাদের সেদিন বিবেক নাড়া দেবে। আল্লাহ বলছেন যে ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, সেদিন তোমাদের সামনে জাহান্নামকে তোমাদের নিকটবর্তী করা হবে। তখন তোমরা জাহান্নাম দেখে বা জাহান্নামের গর্জন শুনে তোমরা তোমাদের সেই বিবেককে নাড়া দেবে, অর্থাৎ তোমরা বুঝতে পারবে, তোমরা ওই মুহূর্তে বুঝতে পারবে, তোমাদের জ্ঞান ফিরে পাবে। কিন্তু আল্লাহ বলছেন সেই দিনের সেই বুঝ সেটা কখনো সেখানে কাজে আসবে না।
দুনিয়াতে যদি আমরা আমাদের বিবেককে কাজে না লাগাই, জাহান্নাম দেখার পর যদি আমরা বিবেককে কাজে লাগানোর আশা করি, তাহলে সেই দিন কি কোনো কাজে আসবে? আসবে না। পরীক্ষার সময় যদি আপনি পরীক্ষা হলে গিয়ে লিখা না দিয়ে বা কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর না দিয়ে আপনি যদি পরবর্তীতে এসে যদি স্কুলের বাইরে বা মাদ্রাসার বাইরে এসে যদি আপনি এরপরে এটা সম্পর্কে ভালো তথ্য দেন, তাহলে কি আপনার কোনো কাজে আসবে? কোনো রেজাল্ট ভালো আসবে? আসবে না। আপনি জায়গা মতো আপনি এর উত্তর দিতে হবে। তো এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এখানে যদি আমরা সঠিকভাবে উত্তর প্রদান না দিতে পারি, তাহলে পরকালে যদি আমাদের বিবেক নাড়া দেয়, এই বিবেক নাড়াতে আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযি বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন জাহান্নামকে তোমাদের সামনে আনয়ন করা হবে, অতঃপর তোমরা উপলব্ধি করবে, কিন্তু সেই দিনের এই উপলব্ধি তোমাদের কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত। তখন আমরা আফসোস করে বলবো, হায় আফসোস আমার জন্য আফসোস, আমি যদি অগ্রিম দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা এই পরকালের জন্য কিছু প্রেরণ করতাম, আল্লাহ তাআলা সূরা আশরা 18 নম্বর আয়াতে বলেছেন, এছাড়াও কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন অগ্রিম কিছু পাঠানোর জন্য, পরকালের জন্য কিছু রেখে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা একটু চিন্তা করো পরকালের জন্য বা পরবর্তী জীবনের জন্য তোমরা কে কি প্রেরণ করছো, তোমরা একটু চিন্তা করো। আল্লাহর দেওয়া আযাবের মতন আযাব কেউ দিতে সক্ষম নয়, কেউ পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বন্ধনের মতন বন্ধন কেউ বাঁধতে পারবে না। ইয়া আইয়াতুহান নাফসুম মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুতরাং হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেটা কিভাবে? অনন্তর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং তোমার রবের জান্নাতে প্রবেশ করো। তার মানে প্রতিপালকের দিকে ফিরে আসা মানে বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে, সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তার জান্নাতে ফিরে এসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।